এদিকে নরসিংদীতে পুরোদমে শুরু হয়েছে কোরবানির পশু বেচাকেনা। কোরবানির ঈদ ঘিরে জেলার অন্যতম পশুর হাট মণিপুরায় বেচাকেনা বেড়েছে ৩ গুণেরও বেশি। নরসিংদী ছাড়াও পশুর হাটে আসছে পার্শ্ববর্তী জেলা থেকে পশু। হাটের বিস্তারিত জানিয়েছেন সহকর্মী রাকিবুল ইসলাম। ঈদ সামনে রেখে নরসিংদীতে পুরোপুরি ভাবে জমে উঠেছে কোরবানির পশু কেনাবেচা। এই মুহূর্তে আমি রয়েছি নরসিংদীর রায়পুরা উপজেলার মণিপুরা পশুর হাটে। জেলার যে কয়েকটি বৃহৎ এবং স্থায়ী পশু হাট রয়েছে তার মধ্যে এই মণিপুরা পশু হাট অন্যতম। আজকে বৃহস্পতিবার এখানে হাটবার, অর্থাৎ ঈদের আগে আজকে এখানে সবশেষ পশু কেনাবেচা হচ্ছে। তো সকাল থেকে আমরা এখানে রয়েছি। বেলা যত বেড়েছে হাটে কিন্তু ততই গরু, ছাগল, মহিষ এবং ভেড়ার সংখ্যা বেড়েছে। সেই সাথে ক্রেতা সমাগম কয়েক গুণ বেড়েছে। আমরা যেমনটি বাজার ঘুরে দেখেছি যে চাহিদার শীর্ষে রয়েছে 1 লাখ টাকার মধ্যে যেসব গরু পাওয়া যাচ্ছে, অর্থাৎ ছোট আকারের যেসব গরু রয়েছে সেগুলো চাহিদার শীর্ষে, সেগুলো কেনাবেচা একটু বেশি হচ্ছে। এছাড়া তুলনামূলক বড় পশু কেনাবেচা কিছুটা কম হচ্ছে। আমরা যদি দরদামটি জানিয়ে দিই, শুরুতে যদি ছাগল বলি, যে ছাগল বিক্রি হচ্ছে 10,000 টাকা থেকে শুরু করে মান ভেদে 30,000 টাকা পর্যন্ত। গরু বিক্রি হচ্ছে ছোট আকারের গরু 1 লাখ টাকার মধ্যে, মাঝারি আকারের গরু বিক্রি হচ্ছে 1,50,000 টাকার মধ্যে, এবং বড় আকারের গরু বিক্রি হচ্ছে 1.5 লাখ টাকা থেকে শুরু করে মান ভেদে 3 লাখ টাকা পর্যন্ত। মাঝারি এবং ছোট আকারের মহিষ বিক্রি হচ্ছে হাটে 2 লাখ টাকার মধ্যে। বড় আকারের মহিষ বিক্রি হচ্ছে 2 লাখ টাকা থেকে শুরু করে আকার ভেদে 3 লাখ, এমনকি 3,50,000 টাকা পর্যন্ত। ভেড়া বিক্রি হচ্ছে 10,000 টাকা থেকে শুরু করে 15,000 টাকার মধ্যে। তো হাট কমিটির সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে অন্যান্য সময়ের তুলনায় এই সময়টাতে কেনাবেচা অন্তত 3 গুণ বাড়ে। এছাড়া সকল প্রকার, অর্থাৎ ভোক্তাদের লেনদেনের সুবিধার্থে তাদের নিজস্ব ভলান্টিয়ার বাহিনী কাজ করছে। তো সব মিলিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে স্বাভাবিক সময় আসলে এই হাটে কেনাবেচা হয়ে থাকে 4 থেকে 5 কোটি টাকার। এই কুরবানি ঈদকে ঘিরে আজকের এরকম যে হাট রয়েছে, এখানে আসলে তারা প্রত্যাশা করছেন অন্তত 50 কোটিরও বেশি টাকার কেনাবেচা হবে। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ।